হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আজ আমি রেসিপি পটল বাহার বানাচ্ছি। কেমন করে বানাবো তোমরা দেখতে থাকো। পটলটা এইভাবে ছুলে নিব, পুরোটা ছুলব না, মধ্যখানে ছেড়ে দেবো একটু একটু করে। এইভাবে ছুলে নেবো আমি পটলগুলো। এইভাবে ছুলে রেখেছি পটলগুলো। এবার আমি কেটে নেবো পটলগুলো। এইভাবে আমি আধখানা করে কেটে নেব। এইভাবে সব পটলগুলো কেটে নিলাম আমি। পটলগুলো ধুয়ে নিয়েছি। এইভাবে সব পটলগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এটাতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম আর হলুদ দিলাম একটু। তারপরে এইগুলো মাখাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবারে পটলগুলো আমি ভালো করে ভেজে তুলব। ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো সব তুলে দেবো। আমি এই তেলে এবারে ফোড়নে দেবো। গরম মশলা দিচ্ছি ফোড়নে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা লঙ্কা আর জিরা ফোড়ন দেবো। নিরামিষ রান্না, ওই জন্য আমি মশলা কিছু দিইনি। এখানে জিরা গুঁড়ি আছে, লঙ্কা গুঁড়ি আর শুকনো লঙ্কা, জিরা গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এবার আমি নুন হলুদ দিয়ে দেবো দেবো হালকা একটু হলুদ দিয়েছি। এবার আমি এটা ভেজে দেবো একটু। আর এর মধ্যে আমি দই দিচ্ছি, ফেটানো দই রেখেছি, দইটা দিয়ে দেবো। দই দিয়েছি ওই জন্য স্বাদের ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব। এবারে তেল ছেড়ে এসছে, আমি এতে কাজু, পোস্ত আর কিশমিশ একটু বেটে রেখেছি, সেইটা দিয়ে দেবো। জল দিব না, আর নিরামিষ রান্না তো ওই জন্যে দই পোস্ত এসব কিছু দিয়েছি। আর এবারে আমি পটলগুলো দিয়ে দেবো। তো ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারো, দেখবে ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট, শেয়ার, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। এবারে হয়ে গেছে, আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা, গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করি। এইভাবে হয়ে গেল, এবার আমি নামিয়ে দেব। খেয়ে দেখ কেমন হয়েছে। দেখতে যত ভালো, খেতেও অত সুন্দর, দুর্দান্ত।